আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধে 42টি যুদ্ধ বিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, মার্কিন কংগ্রেসের প্রতিবেদন। এবার দেখবেন বিস্তারিত। চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত 42টি অত্যাধুনিক সামরিক বিমান ও ড্রোন সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেসের স্বাধীন গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের CRS সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। চলমান যুদ্ধ পরিস্থিতি ও গোপনীয়তার কারণে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায়, ইরানে তাদের অপারেশন এপিক ফিউরিতে প্রায় 29 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,48,000 কোটি টাকা ব্যয় হয়েছে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের CRS প্রতিবেদন অনুযায়ী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে 42টি বিমান ও ড্রোন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে তার তালিকা নিচে দেওয়া হলো। 24টি MQ-9 রিপার মাঝারি উচ্চতার দূরপাল্লার ড্রোন, 4টি F-15 স্ট্রাইক ঈগল ফাইটার জেট, একটি F-35 লাইটিং টু স্টিলথ ফাইটার জেট, একটি A-10 থান্ডারবোল্ট 2 গ্রাউন্ড অ্যাটাক বিমান, 60টি KC-135 স্টার ট্যাঙ্কার বা আকাশে জ্বালানি ফুয়েলিং করার বিমান, একটি E-370 যুদ্ধকালীন আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার বিশেষ বিমান, 2টি MC-130J কমান্ডো 2 বিশেষ অভিযানের বিমান, একটি HHTW জলি গ্রিন 2 যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার, একটি MQ-4C টাইটন উচ্চতার দূরপাল্লার নজরদারি ড্রোন। তবে পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ক্ষয়ক্ষতির কোনো সামগ্রিক তালিকা প্রকাশ করেনি। CRS মূলত মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও সেন্ট্রাল কমান্ডের বিভিন্ন খণ্ড খণ্ড বিবৃতি এবং গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে তালিকাটি তৈরি করেছে। উল্লেখ্য, চলতি বছরের 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর সম্মতি বিমান হামলা চালালে এই রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব নিহত হন। পরে গত 8 এপ্রিল দুই পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এদিকে মার্কিন কংগ্রেসের প্রতিবেদনটি প্রকাশের পর এটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি দাবি করছেন, এপ্রিলে যুদ্ধবিরতির আগে 2 মাসের সরাসরি যুদ্ধ থেকে ইরান মার্কিন সামরিক বাহিনীর শক্তি ও দুর্বলতা সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করেন তবে মার্কিন বাহিনী আরও বড় সারপ্রাইজ বা বিস্ময়ের মুখোমুখি হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার এক্স পোস্টে লিখেছেন, ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার কয়েক মাস পর মার্কিন কংগ্রেস অবশেষে স্বীকার করল যে তারা $100 কোটি মূল্যের ডজন ডজন যুদ্ধ বিমান হারিয়েছে।
আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী বিশ্বের প্রথম সামরিক বাহিনী হিসাবে আমেরিকার অহংকার F-35 স্টিলথ ফাইটার জেটকে আকাশ থেকে গুলি করে নামানোর গৌরব অর্জন করেছেন। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।